বাংলাদেশের যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনোদিন মসজিদে নামাজ পড়েছেন এই রেকর্ডের আগে আমরা পাইনি। এখন উনি শুক্রবারের মসজিদে নামাজ পড়েন না, কিন্তু আপনি জানেন যে মুসলমানদের জন্য বাধ্যতামূলক মসজিদে যেয়ে জুম্মার নামাজ আদায় করে, যদি সে শারীরিকভাবে সক্ষম হন। কিন্তু ডক্টর ইউনূস কি কোনোদিন মসজিদে যেয়ে নামাজ পড়েন? যমুনার মধ্যে যে জুম্মার নামাজ হয় ওনার বাসভবনে, এর কোনো ছবি আপনারা দেখেছেন? কোনো ভিডিও এসেছে? নট অনলি দ্যাট, এটা মানে দালিলিক প্রমাণ আছে এটা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন রাশিয়ান নারীকে বিয়ে করে, প্রথম স্ত্রী ওনার রাশিয়ান, উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এটা দালিলিক প্রমাণ আছে। এটি তার যে মেয়ে মনিকা ইউনূস, তার যে মা, তো একজন খ্রিস্টান ধর্ম কনভার্ট করে সে আবার মুসলিম হয়েছে কিনা তার দলিল কিন্তু সে দেখাতে পারেনি। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু দেখিয়েছে, মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু উনি মুসলমান হয়ে ফিরে এসছেন, এটা কিন্তু কেউ দেখাতে পারে, ওনার প্রেস উইংও দেখাতে পারেনি। তো যে ব্যাপার, যে কোনোদিন নামাজ পড়েনি, সেজদা দেয়নি, তার পিছনে সমস্ত ইসলামিক শক্তিগুলো নেমে গেছে, বলছে যে উনি ইসলামের কাণ্ডারি। আর যে শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ সম্পর্কে আপনার ধারণা আছে কিনা জানি না। এটি গভীর রাতে পড়তে হয়, মানে এটি রাত্রে ঘুমের পর থেকে উঠে ভোর হওয়ার 1-2 ঘন্টা আগেই নামাজটা পড়তে হয়, বিশেষ নামাজ। এবং সকালটা যা শুরু হয় কোরআন তেলাওয়াত করে, তসবিহ পাঠ করে। সেই মহিলা হচ্ছে ইসলাম বিরোধী। আর যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, কোনোদিন আর কনভার্ট হয়ে মুসলিম হননি, তিনি হচ্ছে ইসলাম প্রেমী। বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন, যেটা ইসলামের কাঠামোগত যাত্রা যে শুরু হয়, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে।